দুদিন হলো সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ভাইরাল ভিডিও ঘুরে বেড়াচ্ছে। কেউ বা কারা এই ভিডিওটি সোশ্যাল মাধ্যমে কিন্তু ছড়িয়ে দিচ্ছে। না, আমার এই ভিডিওতে আপনি কোনোভাবেই ওই ভিডিও লিঙ্ক বা ভিডিওটি কিন্তু পাবেন না। আপনি যেটা শুনতে পাবেন যে কারা করলো, কেন করলো, উদ্দেশ্য কি হতে পারে। ভিডিওটি শুরু করছি। নমস্কার, বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই এতক্ষণে বুঝে গেছেন আমি যার কথা বলছি সে হচ্ছে মিস্টার ডি ঘোষ, বিজেপির। এবং গত দুদিন ধরে বঙ্গ রাজনীতি এই স্ক্যান্ডেল নিয়ে কিন্তু বেশ উত্তেজিত। সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু সমানে ঘুরে বেড়াচ্ছে তার এই ভাইরাল ক্লিপটি আদেও তার কিনা সেই নিয়েও কিন্তু একটা সংশয় দেখা যাচ্ছে। কারণ এটা এআই না সত্যি নিজে ফিচারে ছিলেন, বা অনেকে বলছে যে যদি দুটো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ হয় তাহলে সেটা ব্যক্তিগত ব্যাপার, সেক্ষেত্রে কারো কিছু বলার নেই। কিন্তু যদি কোনো পথ পাইয়ে দেওয়ার লোভে বা কোনো কিছুর বিনিময় হয়ে থাকে তাহলে কিন্তু সেটা নিয়ে ভাবনার বিষয়। কিন্তু এই সবগুলো কে বলেছেন? এই সবগুলো বলেছেন তথাগত রায়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির একজন নেতার ব্যাপারে এত কুৎসা কলঙ্ক যেহেতু রটছে, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন, তৃণমূলের স্ট্যান্ড কি? কেজি, তৃণমূলের কেজি। তিনি মোটামুটি কলকাতা শহরে যদি 2 মিলিমিটার বৃষ্টি হয় তাও তিনি বক্তব্য রাখেন। কিন্তু এত বড় এক ইস্যুতে তার একটাই বক্তব্য, ম্যাটারটা ব্যক্তিগত, বিজেপির ভেতরের ব্যাপার তারা সামলাক, বা এর চেয়ে আগে গিয়ে যে তার দলের লোকেরাই হয়তো করেছে। 21শে জুলাইয়ের মঞ্চে মিস্টার ডি এর ওঠার কথা ছিল, আমরা সবাই জানি। এবং সেই নিয়েও কিন্তু একটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল যে 21শে জুলাই তিনি সেই মঞ্চে যাচ্ছেন। আজকের ডেটে তিনি ইন্টারভিউ দিচ্ছেন প্রেসকে, যে সেটা নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়ায় কেউ বা কারা ছড়িয়ে দিয়েছিল যে 21শে জুলাই তিনি টিএমসি জয়েন করছেন। কিন্তু এটাও তো সত্যি কথা, 21শে জুলাইয়ের আগ পর্যন্ত, তার এক সপ্তাহ আগে পর্যন্ত এই রটিয়ে দেওয়াটাকেই কিন্তু টিআরপি হিসাবে বা পিআর হিসাবে ইউজ করছিলেন মিস্টার ডি। তিনিও বলছিলেন যা হবে 21শে জুলাই দেখা যাবে, আপনারা দেখবেন কেন উতলা হচ্ছেন। উনিও তো ডিরেক্টলি বলেননি যে ভাই আমি যাচ্ছি না, এই কথাটা কেউ বলেননি। হ্যাঁ, শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছিল যে নতুন পুরনো কোনো বিধাভেদ নেই, সবাই থাকছে, কিন্তু ওই ব্যাপারটাকে উনিও এনজয় করেছিলেন। এবার আমরা জানি উত্তর 24 পরগনায় বিজেপির একটা সেলের মধ্যে বিশাল বড় গন্ডগোল শুরু হয়ে গেছে এবং দফায় দফায় সেখানে মিঠুন চক্রবর্তীও কিন্তু মিটিং এ নেমেছে। কি গর্ব যে কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে যে তারা তাদের পিআর, মানে তাদের যে সেক্রেটারি রয়েছে, তাদের যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তার সূত্র ধরে তৃণমূলের কোন নেতাদের সাথে তাদের যোগাযোগ রয়েছে। 1-2জনকে বরখাস্ত করা হয়েছে এবং সেই জায়গায় কাকে নিয়ে বসাবে সেই নিয়ে ভাবনা চলছে। এবার এরকম একটা জায়গা যে যেখানটাতে আমরাও জানি যে জবে থেকে দীঘার জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ গেছেন, তবে থেকে পার্টির কিন্তু ব্যাক সাইডে চলে গেছেন তিনি। সুকান্ত বাবু আজও বলছেন যে দিলীপ বাবু গিয়ে কিন্তু ভালো করেননি। দিলীপ ঘোষ এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা লালবাজারের দ্বারস্থ হয়েছেন তার এই ঘটনাটাকে নিয়ে, যে কারা ছাড়িয়ে দিচ্ছে, যদি সেটা সম্মানহানি হয় তাহলে পরে তিনি কোর্টের দ্বারস্থ হবেন, এই বলছেন দিলীপ ঘোষ। এবার এই গোটা ঘটনাটাতে ঘর শত্রু বিভীষণ নয় তো? কারণ যেখানে উত্তর 24 পরগনায় গোটা জেলাতে একটা সংশোধনের প্রচার চলছে, যেখানে বিজেপি পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারছে যে বিজেপিরই কিছু বড় নেতার ইনফরমেশন তৃণমূলকে দিয়ে দেওয়া হচ্ছে, এই গুরুতর অভিযোগও লাগছে। এবং সেখানে দিলীপ ঘোষ যখন দীঘাতে গিয়েছিলেন দেখা করতে, সেটাকে ভালো চোখে নেয়নি। দিলীপ ঘোষের তৃণমূলে এই যায় একটা রব চলছে। এরকম একটা পরিস্থিতিতে সত্যি মিথ্যা জানা নেই, ঘর শত্রু বিভীষণ হওয়াটাও কিন্তু চান্সেস রয়েছে যে এমন একটা স্ক্যান্ডেল এআই দিয়ে হোক বা সত্যিকারের হোক বা যা কিছু হোক, যে কোনো ভিডিও মর্ফও হতে পারে, ছড়ালে পরে তোমার সম্মানহানি তো হলো, যে তুমি যদি আমার এখানে না থাকো আমি তোমাকে বদনাম করবো। এটার চান্স অ্যান্ড পসিবিলিটিস কিন্তু একদিক থেকে রয়েছে। কারণ দেখুন, কেউ না কেউ তো ছড়িয়েছে, আর যখন ছড়ানো হচ্ছে, এরকম যখন পলিটিক্যাল লিডারদের কিছু ছড়ানো হয়, মিডিয়ার হাতে পড়েছে।
মিডিয়ার হাতে পড়ার পরে তারাও কিন্তু মিস্টার ডি কে বা দিলীপ ঘোষকে তারাও কিন্তু ফোন করে জানায়নি যে আপনার এরকম একটা ভিডিও এসছে, আমরা চালাবো কি চালাবো না বা এরকম কিছু একটা। আবার যদি আমরা এর অন্য প্রসপেক্ট দেখি, যে সিপিএম এর নেতা তন্ময়বাবু সম্বন্ধে যখন কিছু উঠে এসেছিল তখন কিন্তু মারাত্মকভাবে কিন্তু বিজেপি বলুন বা বাকি পার্টিরা, তৃণমূল বলুন, তারা কিন্তু রণংদেহী মূর্তি ধারণ করেছিল। কিন্তু এক্ষেত্রে এত বড় একটা ইস্যু যেটাকে নিয়ে বিভৎসভাবে ভাইরাল করে দেওয়া যেতে পারে, যেটাকে নিয়ে বিশাল কিছু করে দেওয়া যেতে পারে, কিন্তু টিএমসি চুপ। তাহলে কি দিলীপ ঘোষের বেলায় সহমর্মিতা, না আস্তে আস্তে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বাকি সবাই যখন দিলীপ ঘোষকে সাইড লাইনে করছে, সেই সময় টিএমসিতে যাওয়ার যে কথাটা হচ্ছিল সেই কথাটাই কি বাস্তবায়িত হতে চলেছে এখন আস্তে আস্তে? আর সেই জন্যই কি পার্সোনাল ম্যাটার, মানে বক্তব্য বলতে হবে, তাই কারণ বক্তব্য কিন্তু প্রথমে পেশ করেনি, কেজি বলছে এটা পার্সোনাল ইস্যু হতে পারে। ভিডিওটা সত্যতা আদৌ উনি আছেন কিনা সেটা আমাদের জানা নেই। সোশ্যাল মিডিয়াতে কলঙ্কিত করা হচ্ছে, বিজেপি দেখে নিক, কিন্তু বাকি আর নেতা মন্ত্রী কিন্তু চুপ। এটা নিয়ে কিন্তু তাদের সেলও খুব বেশি ছড়াছড়ি করছে না। বিজেপিও বলছে ব্যক্তিগত ব্যাপার। এই এতগুলো লোক যদি ব্যক্তিগত ব্যাপার বলে থাকে, তাহলে ব্যক্তিটি কি বলছে সেটা শোনা কিন্তু খুব জরুরি। কিন্তু এটা একদিক থেকে বোঝা যাচ্ছে যে আগামী দিনে দিলীপ ঘোষের পলিটিক্যাল কেরিয়ারে কালিমা লিপ্ত করার জন্যই কেউ বা কারা এই কাজটি করেছে, সে যে কোনো দলের হতে পারে। দেখুন, এটা যারা করেছে সে তো কোনো না কোনো দলের তো বটেই। সিপিএম এসে এই কাজ করবে না, হয় টিএমসি করেছে, না হলে বিজেপি কেউ করেছে। এবার কেউ না কেউ তো এই কাজটা করেছে। আবার হতে পারে যে এই ভিডিও আলটিমেটলি ভোটের আগে পুরো রাজনৈতিক কেরিয়ারকে স্তব্ধ করে দেওয়া। এমনিতেই বিজেপি থেকে ব্যাকফুটে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলো দুর্গাপুরে, তাও তিনি ডাক পেলেন না। আর এটা এই ভিডিও ছড়িয়ে দেওয়া মানে আরো কিন্তু তাকে ব্যাকফুটে ফেলে দেওয়া। ইভেন এটাও হতে পারে পার্টি থেকে তাকে সাইড করে দেওয়া হলো। আবার এটাও হতে পারে যে এই কালিমালিপ্তটা করে দেওয়ার জন্য তৃণমূল তাকে টেনে নিল। এবার কোশ্চেন হচ্ছে যে এরকম ভোটের আবহে তৃণমূল কি টানবে? এই তৃণমূল কি টানবে এই নিয়ে কোশ্চেন আছে, থাকবে। কিন্তু সিপিএম এর একজন রাজ্যসভার এমপি ছিল, তারও এরকম একটা স্ক্যান্ডেল, পার্সোনাল মুহূর্ত উঠে এসেছিল সোশ্যাল মিডিয়াতে। তাকে কিন্তু বহাল তবিয়তে তৃণমূল কিন্তু রেখে দিয়েছে। তো সেটা অবশ্যই পার্টি লাইন ডিসাইড করবে কাকে রাখবে কি কাকে রাখবে না। কিন্তু আলটিমেটলি এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো কিন্তু ট্র্যাপে পড়ে গেছে দিলীপ ঘোষ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেই করে থাকুক, যারাই করে থাকুক, তার নিজের লোকই করেছে। বঙ্গ রাজনীতিতে কোন দিকে যায় সেদিকে নজর থাকবে সবারই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।